আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম স্টাইল কুকিং। আই হোপ সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের ঝোল রেসিপি। এখানে কাঁচামরিচ, অল্প আদা রসুন, জিরে আর সরিষা, কালো সরিষা, এগুলো একসঙ্গে জলে ভিজিয়ে রেখে পেস্ট করব। আর এখানে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর অল্প সরিষার তেল দিয়ে আমি ইলিশ মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এই মাছটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। 10 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। এখানে ওভেনে ফ্রাই প্যান দিয়ে 50 গ্রাম সরিষার তেল নিয়েছি। এখানে অবশ্যই সরিষার তেল হতে হবে, তাহলে টেস্টটা অনেক বেশি হবে। তো এখানে মাছগুলো আমি একে একে ফ্রাই করে নিচ্ছি। ইলিশ মাছটা খুব ভালো করে ফ্রাই করলে ভালো হয়, কারণ এতে ছোট ছোট কাঁটা থাকে, প্রচুর কাঁটা থাকে এই মাছে, তাই জন্য খুব ভালো করে মাছটিকে ফ্রাই করে নেব। মাছটা আমি একে একে তুলে নিচ্ছি। আমার মাছটা তোলা হয়ে গেছে। এবারে আমি ওই তেলের সঙ্গেই একটুখানি তেল ইউজ করব, কারণ এটা অনেকটাই তেল রয়ে গেছে। তেলটা গরম হয়ে এলে আমি ফোড়ন দেব, গোটা জিরে আর একটা তেজপাতা। ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আর দুটো লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা একসঙ্গে ভালো করে ফ্রাই করে নেব। এই মশলাটা ভালো করে ফ্রাই করে নিয়ে আমার যে পেস্ট করা মশলা আছে, সেই মশলা থেকে আমি অর্ধেকটা পরিমাণ মশলা এটাতে অ্যাড করব। তো আমি এখানে অর্ধেকটা পরিমাণ পেস্ট মশলা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে যায়। এবার আমি দিয়ে দেব অল্প পরিমাণ জল। মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে। আর সেই সঙ্গে অ্যাড করব 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1.5 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এই মশলাগুলোকে ভালো করে মিশিয়ে আমি আবারও এর সঙ্গে কষিয়ে নেব। খুবই ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা প্রায় কষানো হয়ে এসেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এর সঙ্গে আবারও অ্যাড করব পরিমাণ মতো জল। যে যেমন ঝোল খেতে পারেন সে তেমন জল ইউজ করতে পারেন। এখানে আপনি মাছও দিতে পারেন, বাট প্রথমে জলটা দিলেই ভালো হয়। জলটা ফুটে উঠলে তারপরেই আমি মাছটা ইউজ করব। তো আমার ঝোলটা ফুটে উঠেছে, আমি একে একে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো হালকা নেড়ে চেড়ে আমি আবারও ফিরে আসব 10 থেকে 15 মিনিট পরে। 10 থেকে 15 মিনিট ফুটলেই আমার মাছের ঝোল রেসিপি কমপ্লিট। তো আমি 10 থেকে 15 মিনিট পরে দেখিয়ে দিচ্ছি আমার ঝোলটা কেমন হয়েছে ফাইনালি। তো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে সার্ভ করব। দেখুন মাছের ঝোলটা কেমন কালার হয়েছে। তো আমার ভিডিও এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশন অন করবেন, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গেই। আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, খেয়ে কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন। আর আমার ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।